হাই রাইজের সিজনে পুরো টাইমটা ঠিক কত প্যারার মধ্যে ছিলাম এন্ড কত স্ট্রাগলিং ছিল সময়টা, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাই রাইজের পুরো টাইমটা কেমন কেটেছে সেটা। আপনারা অনেক ভালোভাবেই জানেন যে আমাদের এই ওয়ার্কিং প্রসেসটা অনেক লং টাইমের হয় এন্ড আমাদেরকে টানা ইনডোর এন্ড আউটডোরে অনেক কাজ করতে হয়, বাট আমি কখনোই আমার সানস্ক্রিন রুটিন মিস করি না। অনলাইনে কিরেই নামের পেজে আপনারা পেয়ে যাবেন সব ধরনের অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট এন্ড আমার সবচেয়ে পছন্দের সানস্ক্রিন হচ্ছে মেন্ট্রাম দ্য সান ইউভি প্রোটেক্ট, যেটা সব ধরনের স্কিনে সুইটেবল এন্ড এই সানস্ক্রিনটা অনেক লাইট ওয়েট হওয়ার কারণে ইজিলি সব স্কিনে ব্লেন্ড হয়ে যায়। প্রত্যেক 2 ঘন্টা পর পর 2 মিনিটসের একটা ব্রেক নিয়ে রেগুলারলি আমি আমার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে থাকি। মাস মডেল সিলেকশনের পর এখন আমি একটি স্ল্যাব মডেল বানাচ্ছি 1/64 স্কেলে, আর স্কেলটা যেহেতু খুব ছোট তাই আমি ব্যবহার করছি সুইডিশ বোর্ড এন্ড এই গেটিস গুলোও সুইডিশ বোর্ডেই কাটা। আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টস ছিল 2টা আলাদা টাওয়ার হবে, একটা পাবলিক টাওয়ার একটা প্রাইভেট টাওয়ার এন্ড তাই 2টা আলাদা আলাদা কোর হবে। তো আমার মাসটা এই কারণে এরকম একটু ভিন্ন এসেছে এন্ড সবকিছু ক্যালকুলেশন করে কার পার্কিং, কোরের সাইজ এন্ড আদার ডাইমেনশনস সবকিছু নোট করে এবার সেগুলো র্যাপ আপ করে ডিজাইন ফেজে চলে যাব। সব থেকে জরুরি যে জিনিসটা আমি মনে করেছি সেটা হচ্ছে একটা রেগুলার রুটিন মেনটেন করা, একটা সুন্দর স্কেমেটিক রুটিন করে সেটা মেনটেন করাটা আমার কাছে সব থেকে বেশি জরুরি মনে হয়েছে এই হাই রাইজ প্রজেক্টে। সো প্যারালালি স্ট্রাকচার অ্যান্ড বেসমেন্টের কাজগুলো আগে শেষ করে ফেলেছি, দেন সেখান থেকে গ্রাউন্ড ফ্লোর জেনারেট করেছি অ্যান্ড সেগুলো এখন ক্যাডে তুলছি। হাই রাইজে কোর বেসমেন্ট সলভিং যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি সব ফাংশনস গুলো ঠিক মতো বসাচ্ছি কিনা সেটা। সো প্রোগ্রাম অ্যানালাইসিস দেখে সবকিছু একবার রিচেক করে নেওয়া খুবই জরুরি। তোলা শেষে এবার আমার কামলারা মেইন মডেলে হাত দিয়ে ফেলেছে, এখন বেজ রেডি করবে। বেজের রোড পেডিস্ট্রিয়ান কাটা থেকে শুরু করে তারা এখন প্রচুর ডিটেইল করে মেইন মডেলটা বানাবে আমার জুরির জন্য এন্ড আমি প্যারালালি সফটওয়্যারের কাজগুলো এগিয়ে রাখছি। সফটওয়্যারের মধ্যে আমি ব্যবহার করছি অটোক্যাড 2023, স্কেচআপ 2024, রাইনো এন্ড ফটোশপ। এগুলোর মধ্যেই আমার মোটামুটি কাজ র্যাপ আপ হয়ে গেছে এন্ড আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে পিসি বিল্ড করা জরুরি কিনা আর্কিটেকচারে। আমি যেসব সফটওয়্যারের কথা বললাম এই সফটওয়্যারগুলো যদি আপনার ল্যাপটপে ইজিলি খুব স্মুথলি যদি রান করতে পারে দেন সেই ক্ষেত্রে আপনার পিসি না বিল্ড করলেও চলবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সবকিছু সফটওয়্যার একসাথে ল্যাপটপে রান করতে গেলে ল্যাপটপের উপরে অনেক প্রেসার হয়ে যায়, তখন সেই ল্যাপটপটা ক্র্যাশ করে বা আরো অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই আমি প্যারালালি ল্যাপটপ পিসি এরকম করেই কাজ করছিলাম, কারণ আমাদের এর মধ্যে ক্লাসও ছিল। ক্লাসে তো আর পিসি নিয়ে যাওয়া সম্ভব না, তো ক্লাসে আমি ল্যাপটপে কাজ করেছি, বাসায় পিসিতে কাজ করেছি। সো প্যারালালি কাজ ডিভাইড করে করেছি এন্ড এই পুরো ফেজে সব থেকে বড় বন্ধু আমার যেটা ছিল সেটা হচ্ছে ডিপ্রেশন আমার আগে পিছে কোথাও ছাড়েনি, সবসময় আমার সাথে ছিল। যারা হাই রাইজ অলরেডি দিয়েছেন তারা রিলেট করতে পারবেন যে কি পরিমাণের প্যারায় আমি ছিলাম এন্ড তার পাশাপাশি আমার প্রথম মডেলটি ভুল হওয়ার কারণে আমার কামলাদেরকে দ্বিতীয়বার সেম মডেল আবার বানাতে হয়েছে। কামলাদের অসংখ্য সাপোর্টের কারণেই আমি এই হাই রাইজ জুরিতে দাঁড়াতে পেরেছি, না হলে তো আমি মেন্টালি অনেক আগেই ভেঙে পড়েছিলাম। বাট আমার কামলারা প্রচন্ড পরিমাণে আমাকে ব্যাকআপ দিয়েছে, সাপোর্ট দিয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে কাজ করার এনার্জিটা রাখতে পেরেছি কন্টিনিউ। তো এখন আমার মেইন মডেল উঠছে, মেইন মডেলের স্ল্যাব গুলো কাটা হয়ে গেছে এন্ড তারপরে গেটিস দিয়ে কামলারা এই মডেলের স্ল্যাব গুলো লাগাচ্ছে কোরের চারপাশ দিয়ে। এই মডেল মেকিং ভিডিওটা স্পেশালি আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টের মানুষদের জন্য যারা আসলেই খুবই পছন্দ করেন এই ভিডিওগুলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। কেমন হয়, কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো ক্যাট ফাইলের কাজ শেষ হওয়ার পর এখন আমি শুরু করেছি আমার স্কেচআপে 3D তোলার কাজটি এন্ড 3D তোলার কাজে প্রচন্ড পরিমাণে ডিটেল করার কারণে ফাইল অনেক হেভি হয়ে গেছে। একটা স্টেজে দেখা যাচ্ছে যে আমি ল্যাপটপে এটা কন্টিনিউ করতে পারছি না, সো আমাকে সেটা পিসিতেই করতে হচ্ছে এন্ড রেন্ডার ফাইল তো অসম্ভব সুন্দর আসছিল, কিন্তু এত সময় নিয়ে এত ধৈর্য নিয়ে কাজটা করার জন্য আমার অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। এই যত জিনিসগুলো দেখছেন অসংখ্য স্লিপলেস নাইটস এর একটা স্টোরি, যেটা আপনাদেরকে আমি মাত্র কিছু মিনিটের মধ্যে এক্সপ্লেইন করছি। আর এদিকে স্পন্টেনিয়াসলি আমার কামলারা তো আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেই, সেটা সফটওয়্যারেও হচ্ছে, মডেলেও হচ্ছে, কন্টিনিউয়াস তারা কাজ করে যাচ্ছে, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই কামলা বন্ডিং এর জন্য আমি আর্কিটেকচার সব থেকে বেশি পছন্দ করি। আদারওয়াইজ আমি কোনোভাবেই এত কষ্ট একা করতে পারতাম না বা আমি এত লোড নিতে পারতাম না। তো থ্যাংকস টু অল অফ মাই কামলাস অ্যান্ড আমলাস। সো সব মিলে ফাইনালি আমার মেইন মডেল রেডি, ডিটেইলিং করা শেষ। এবার আমার শিট প্রিন্টে চলে গেছে, শিট প্রিন্ট হয়ে গেল এন্ড ফাইনালি আজকে আমার জুরি, আর আমার জুরি 1 নম্বরেই আজকে হয়ে যাবে। সো আমার জুরি কেমন গেল এন্ড আমার বাকি ফ্রেন্ডসদের মডেলগুলো কেমন এসেছে সব মিলিয়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।